Class 6 Science, chapter number 9. Topic: do all organisms respond to stimuli? Now, what is stimuli? Whatever is happening around us, আমাদের আশেপাশে যা হচ্ছে, জল, ঝড়, বৃষ্টি, রোদ, গরম, whatever, এটাই বলছে stimuli. Now, how do you respond if you suddenly step on a sharp object like a thorn while walking barefoot? Barefoot মানে খালি পায়ে যদি আচমকা একটা কাঁটার উপরে পা দিয়ে দাও, যে পাটা তুলে নিতে এরকম করি তো, তাই না? না, কাঁটা ঢুকে এলো, যা রে চাপা দিয়ে আছি, হ্যাঁ মনে হচ্ছে একটা কাঁটা ঢুকে আছে, বুঝলি, হ্যাঁ লাগছে, ব্যথা হচ্ছে, বুঝলি, এরকম করি না? এরকম করে পাটা তুলে লেগে গেছে রে, পাটা তুলে দেখি क्या घुसा, देखते हम लोग, ऐसे करते ना हम लोग. Now how do you feel when you see or think about your favorite food? যদি ভাবো বা সামনে চোখে দেখতে পাও your favorite food, হ্যাঁ বাস, what your mouth starts watering. You suddenly move from a dark place into bright sunlight. ডার্ক থেকে ব্রাইট সানলাইট, চোখে একটু আচমকা লাগবে। সাপোজ অন্ধকার ঘরে আছো, সিনেমা যদি কেউ হলে সিনেমা দেখতে যায় বা একটা স্কুলে প্রোগ্রাম চলে, जैसे आप लोग बाहर आओगे गेट से बाहर, तो वेरी এত আলো, এত ইয়ে, হ্যাঁ হ্যাঁ, after sleeping also. Now what happens, your eyes shut themselves automatically for a moment till they adjust to the changed bright surroundings. তা কি হয়, আচমকা চোখটা বন্ধ হয়ে যায়, বন্ধ করে নেওয়া, যে আস্তে আস্তে খুলে দেখি আমরা, হ্যাঁ কি ব্যাপার. Your favorite food, bright light and the anathon in the above situations are some examples of changes in your surroundings. যেটা আমরা বলি স্টিমুলাই, যা যা পরিবর্তন, চেঞ্জেস হলো। এছাড়া ওয়েদার, সিজন, জল, হট গরম সবই হয়। Now all of us respond immediately to such changes. তো সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করি। Changes in our surroundings that makes us respond to them are called stimuli. Mark this up. চেঞ্জেস থেকে স্টিমুলাই পর্যন্ত, দিস ইজ ডেফিনেশন অফ স্টিমুলাই. তো যা যা আমাদের আশেপাশে ঘটে সেগুলো কি বলা হচ্ছে, স্টিমুলাই. হ্যাঁ, now do other animals also respond to stimuli? Observe the behavior of animals when food is served to them. Do you find them suddenly becoming active on seeing the food? Yes. কুকুর যদি একটা খাওয়া থেকে একদম সঙ্গে সঙ্গে নড়তে লাগবে, একদম ল্যাচ ফ্যাচ গুটিয়ে একদম মানে দমাদম দমাদম ডান্স করতে লাগবে, তাই তো খাবার দেখালি। আর যদি একটু ফেভারিট ফুডে গন্ধ পেয়ে যায় তাহলে তো আরো বেশি মজা করবে। হ্যাঁ, when you move towards a bird, what does it do? It flies away, তাই না, পাখিটা উড়ে চলে যায়. Wild animals run away when bright light is flashed towards them. Wild animals রা একদম লাইট, জোর লাইট দেখলি কিন্তু পালায় ওরা, because they are not actually habituated to bright light. কেন ওয়াইল্ড অ্যানিমালসরা বেশিরভাগ রাতের বেলায় ঘুরে বেড়ায়, দিনের বেলায় সব রেস্ট করে, প্লাস জঙ্গলতে এমনিতে অন্ধকার অন্ধকার ভাব থাকে, সো দে আর নট ইউজ টু সাচ ব্রাইট লাইট, বেশিরভাগ, সবাই নয়. সিমিলারলি ককরোচেস বিগিন টু মুভ টু দেয়ার হাইডিং প্লেসেস ইফ দ্য লাইট ইন দ্য কিচেন ইজ সুইচড অন অ্যাট লাইট. আর যদি লাইট জ্বলে থাকে, ককরোচ সব ঢুকে থাকে, বেরোয় না, লাইট বন্ধ, অন্ধকারে তারা ঘুরে বেড়ায়, মজা করে. ক্যান ইউ গিভ সাম মোর এক্সাম্পলস অফ রেসপন্সেস অফ অ্যানিমালস টু স্টিমুলাই? আরো অনেক কিছু আছে. Do plants also respond to stimuli? Flowers of some plants bloom only at night. কিছু কিছু এমনি কি রাত রজনী, না রজনী কি বলে, টগর ফুল আছে যেগুলো রাতে রাতে হয়. হ্যাঁ, in some plants flowers close after sunset. কিছু কিছুতে সানসেট হলে বন্ধ হয়ে যাবে, আর কিছু কিছু সানরাইজ হলে ওঠে, যেমনি সানফ্লাওয়ার. আর বেশিরভাগ ফুলগুলো কিন্তু সূরজ উঠে এসে খিলতা হয়, ফোটে. In some plants like mimosa, commonly known as touch me not, ছুঁই যেটা বলি, এটা হাত দিলে কিন্তু পাতাগুলো ফোল্ড হয়ে যায়. Leaves close or fold when someone touches them. These are some examples of responses of plants towards changes in their surroundings. So that means plants গুলো কিন্তু রেসপন্ড করে. অনেকগুলো গাছগুলো দেখবে যেদিকে সানলাইট সেদিকে বেন্ড হয়ে যায়, ঝুঁকে যায়. তারপরে যারা লতা গাছ, ডাল বা কিছু সাপোর্ট পেলি জড়িয়ে জড়িয়ে ধরে চলে যাবে উপরে, ওকে তো কেউ বলে না লাঠি দিয়েছি ধর, ওকে, they have sensors. Activity 4, place a potted plant in a room a little away from a window through which sunlight enters sometime during the day. Continue watering the plant for a few days. Does the plant
grow upright like plants out in the open. So একটা অন্ধকার ঘরে অল্প জায়গা থেকে লাইট আসছে, সেখানে একটা গাছ লাগাবে। সো জল দেবে, আস্তে আস্তে কি দেখবে যে প্লান্টটা কিন্তু যেদিকে সানলাইট আছে সেদিকে বেঁকে গেছে, ব্যান্ড হয়ে গেছে। বিকজ উই নো দে রেসপন্ড টু সানলাইট, দে নিড সানলাইট। সেই দিকে ইউ ক্যান সি দ্য পিকচার অলসো, ফ্লাওয়ার্সগুলো সব ওইদিকে ব্যান্ড হয়ে গেছে। So this is also one example of stimuli, response to stimuli. Next, living organisms and excretion. Excretion মানে waste product গুলো বার করা। All organisms need food. Not all the food that is eaten is completely used. Only a part of it is utilized by the body. তো যা খায় সবটা কি ইউজ হয়ে যায়, সব হজম হয়ে যায়? না, তাহলে তো খাবার বেরোবেই না। সো কিছুটা ইউজ হয়, বাকিটা বেরিয়ে যায়। This has to be removed from the body as waste. Our body produces some waste in other life processes also. Other life processes মানে যেগুলো সেলের মধ্যে হয় বেসিক্যালি, যেটা জ্যান্ত থাকার জন্য দরকার। সেখান থেকেও কিছু ওয়েস্ট বেরোয়, যেমন সেল থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোয়। Cells use oxygen to make energy, and carbon dioxide is a waste. The process of getting rid of waste by organisms is known as excretion. মার্ক করে রাখো। So getting rid means ছুটকারা মিলনা বা বার করে দেওয়া, নোংরা আবর্জনা বার করে দেওয়া, এই প্রসেসটা কি বলছে? এক্সক্রিশন। বলছে ডু প্লান্টস অলসো এক্সক্রিট? প্লান্টসরা কি এক্সক্রিট করে? দে ডু, ইয়েস, বাট নট অ্যাজ সিন ইন অ্যানিমালস। যেমন অ্যানিমালসরা করে সেরকম নয়। দ্য মেকানিজমস ইন প্লান্টস আর লিটল ডিফারেন্ট। মেকানিজম মানে ওখানে ওদের মধ্যে সিস্টেমটা একটু আলাদা। Some plants find it possible to store the waste products within their parts in a way that they do not harm the plant as a whole. কিছু কিছু প্লান্টসে ওয়েস্টটা কিন্তু স্টোর হয়ে থাকে, এমন করে স্টোর হয়ে থাকে যাতে ওদের কোনো ক্ষতি না হয়। আমরা যদি বলি না কদিন স্টোর করে রাখি ভিতরে, আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে, ওটা টক্সিক, পয়জনাস। কিন্তু প্লান্টসে রাখে যাতে এমন করে রাখে ক্ষতি না হয়। Some plants remove waste products as secretion. Secretion মানে কারো আঠা বেরোয়, কারো গোঁদ আঠা, মানে দেখবে বাবলা গাছে আঠা বেরোয়, তারপর সজনে গাছে দেখবে পিঙ্ক পিঙ্ক কালারে এরকম আঠা বেরোয় গাছের ডাল দিয়ে বা স্টেম দিয়ে, নিম গাছে বেরোয় সিক্রিশনস, ঠিক আছে, জুস বা গাম মতন। এক্সক্রিশন ইজ আনাদার ক্যারেক্টারিস্টিক কমন টু অল অর্গানিজম। দ্যাট মিনস অল অর্গানিজম আর লিভিং অর্গানিজমস, এক্সক্রিশনটা হচ্ছে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স, অল লিভিং অর্গানিজমস এক্সক্রিট। Next, do all organisms reproduce their own kind? Reproduction করে? Yes. Now, have you ever seen nest of some birds like pigeons? Many birds lay their eggs in the nest. Some of the eggs hatch and young birds come out of them. তাই তো, এটা নিশ্চয়ই তোমরা দেখেছো বা এমনি টিভিতে বা এমনি অনেক সময় আমরা দেখে থাকি। Animals reproduce their own kind. The mode of reproduction may be different in different elements. Mode মানে প্রসেস বা কিভাবে রিপ্রোডিউস করছে সেটা আলাদা হতে পারে। Some animals produce their young ones through eggs. ডিম পেড়ে রিপ্রোডিউস করে। Some animals give birth to the young ones. কিছু ডাইরেক্টলি ইয়াং ওয়ান্স বাচ্চাদেরকে জন্ম দেয়। ডগ আছে, কাউ আছে, আরেক দিয়ে যেমনি আছে ফিশ আছে, ফ্রগ আছে, ডাক আছে, হেন আছে, অনেক আছে। Plants also reproduce like animals. Plants also differ in the mode of reproduction. কিন্তু প্লান্ট যেরকম অ্যানিমালস দিয়ে আলাদা আলাদা আছে, প্লান্টসেরও আলাদা আলাদা মোড আছে, প্রসেস আছে। Many plants reproduce through seeds. Plants produce seeds which can germinate and grow into new plants. The seeds থেকে they germinate and new plants grow. Some plants also reproduce through parts other than seeds. যেমন part of potato with a bud. কি বলি potato bud কে? eye. আলুর চোখ বলা হয়, ইংলিশে বলা eye. That is called the bud. Grows into a new plant. The আলু এগুলো কেটে 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 মাটিতে পুঁতে দিলেই কিন্তু গাছ বেরোবে। Plants also reproduce through cuttings. Would you like to grow a plant in this way yourself? তাই না, কাটিং মানে স্টেম কাটিং, যেমন রোজ হয়, আরো অনেক প্লান্টস হয়, সুগার কেন আছে। এখানে বলছে টেক এ কাটিং ফ্রম এ রোজ অর এ মেহেন্দি প্লান্ট। রোজ বা মেহেন্দি, মেহেন্দি যেগুলো মেয়েরা পড়ে হাতে, ওর গাছ হয়, ডাল লাগালি হয়ে যায়। So fix it in the soil and water it regularly. What do you observe after a few days? মাটিতে লাগিয়ে জল দাও, কিছুদিন পর দেখবে ছোট ছোট পাতা বেরিয়েছে। It may not be easy to grow plants from cuttings, কিন্তু অতটা ইজি হয় না। ঠিক করে কাটিং করে না লাগালে, টেম্পারেচার ময়েশ্চার যদি না পায়, তাহলে কিন্তু সবসময় হয় না।
এটা একটু ভালো করে প্রসেস আছে, একটু হালকা মেডিসিন লাগাতে হয় কোনো সময়, বা কেউ গোবর লাগিয়ে দেয়। সজনে ডাল, যেমন সজনে ডাঁটা, ওদের ডাল কাটে লাগালেই কিন্তু গাছ হয়ে যায়। টক টু আ গার্ডেনার ইফ পসিবল অন দ্য কেয়ার টু বি গিভেন টু কাটিংস টু মেক দেম গ্রো ইনটু প্লান্টস। একটা গার্ডেনার ওকে জিজ্ঞেস করলেই বলবে হ্যাঁ কীভাবে কাটিং করতে হবে, কীভাবে লাগাতে হবে, ও বলে দিলে কিন্তু অনেকটা ভালো হয়। Living things produce more of their own kind through reproduction. It takes place in many different ways for different organisms. Bolche, do all organisms move? In chapter 8 we discussed the various ways in which animals move. Right? So chapter 8 e porechi amra. They move from one place to another, and also other body movements. The movements are of two kinds basically. Ekta hocche from one place to another, আর একটা হচ্ছে body movements. এই যে আমি কথা বলছি, my mouth, tongue, they are moving. When we eat, তখন হয় এই যে আমাদের বডিতে হার্টবিট করছে, that is also movement, তাই না? Now what about plants? Do they also move? Plants are generally anchored in soil, so they do not move from one place to another. Anchored মানে তাদের রুটস গুলো কিন্তু মাটিতে ধরে আছে, সো তারা রুটস মাটি ছেড়ে তো যেতে পারবে না। However, various substances like water, minerals and the food synthesized by them move from one part of the plant to other. খাবার বা জল সব তো সাপ্লাই হয় টোটাল প্লান্টস, একদম নিচে থেকে নিয়ে একদম উপর তক, এবং খাবারটাও তৈরি হলে পরে উপর থেকে নিচে একদম রুটস পর্যন্ত কিন্তু সাপ্লাই হয়। সো দ্যাট ইজ আ ওয়ান কাইন্ড অফ মুভমেন্ট। তারপরে হচ্ছে, হ্যাভ ইউ নোটিস এনি আদার কাইন্ড অফ মুভমেন্ট ইন প্লান্টস? এই যে ওপেনিং অর ক্লোজিং অফ ফ্লাওয়ার্স, তাই তো, এটা তো মুভমেন্ট। Do you recall how some plants show movement in response to certain stimuli? এই যে টাচ মি নটটা পড়লাম, মিমোসা প্লান্টটা, that is also. We also have some non-living things moving, of course. বাস কারও তো চলে, তাই না, পেট্রোল ইঞ্জিন চললেই চলবে। Is there something different in these movements from the movements of living beings? Living beings থেকে এটা কিন্তু আলাদা, yes. লিভিং থিংসে যেমনি খাবার দিয়ে চলে, এটা ফিউল দিয়ে চলে, কিন্তু ওগুলো ম্যান মেড আর এগুলো ন্যাচুরাল। There is such a variety of living organisms, but all of them showed some common characteristics as we have discussed. তা কিছু এত ভ্যারাইটিস আছে, কিন্তু কিছু কমন আছে। এই যে কমনগুলো আমরা ডিসকাস করলাম, মুভ করে, রিপ্রোডিউস করে, এক্সক্রিট করে, দিস আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স। এগুলো সবাইতেই কমন, প্রসেসটা আলাদা আলাদা হয়। তারপরে but only one single organism may die without ever reproducing, but the type of organism can exist only if there is reproduction. তা অর্গানিজম তো অনেক হয়, হয়তো কারো রিপ্রোডাকশন না হচ্ছে, যেমনি কাউজ, হয়তো কোনো কাউয়ের একটা কাউ বা দুটো বা 10টা বা 1 লাখ কাউয়ের না হতে পারে, কিন্তু বাকি যে লাখ লাখ কোটি কোটি কাউ আছে তাদের রিপ্রোডাকশন হচ্ছে। যদি কারো রিপ্রোডাকশন না হয়, তাহলে কিছু সময় পর কিন্তু সেই পুরো অর্গানিজমটা, স্পিসিসটা ফিনিশ হয়ে যাবে, তাই তো। যদি কোনো কাউ রিপ্রোডিউস না করে তাহলে তো ফিনিশ। যেমনি অনেকগুলো হিউম্যান বিংসের মধ্যে অনেক ফিমেল আছে, মাদার্স আছে, হু আর নট এবল টু রিপ্রোডিউস, প্রবলেম থাকে অনেক সময়। তার মানে কি হিউম্যান লাইফ শেষ হয়ে যাচ্ছে? না, বাকিরা তো রিপ্রোডিউস করছে। We see that all living things seem to have some common characteristics. They all need food, respire, respond to stimuli, reproduce, show movement, grow and die. Do we find some non-living things that also show some of these characteristics? Cars, bicycle, clocks and the water in the river move. The কিছু non-living things move করে। The moon moves in the sky. A cloud grows in size right in front of your eyes. তাই না, ক্লাউডস গুলো বড় হয়ে যায়, তো কি করে হয়, জয়েন হয়ে হয়ে সব বড় হয়ে যায়। Now can such things be called living? ওরা কি লিভিং বলতে পারি কি? আমরা বলতে পারি না। কেন? ওই একটা দুটো মিললে হবে না, অনেক কটা ক্যারেক্টারিস্টিক্স মিলতে হবে। In general, something that is living may have all the characteristics that we have discussed, while non-living things may not show all these characteristics at the same time. তা লিভিং থিংস মানে যতগুলো ডিসকাস করছি সবগুলোই থাকতে হবে মোস্টলি। নন লিভিং থিংসে কিন্তু সবগুলো সেম নাও হতে পারে, একটা দুটো হতে পারে, কিন্তু দে উইল বি নন লিভিং থিংস। ওকে, ইজ দিস অলওয়েজ ট্রু? ডু উই অলওয়েজ ফাইন্ড দ্যাট লিভিং থিংস ডেফিনেটলি শো অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লিভিং দ্যাট উই হ্যাভ ডিসকাসড? ডু উই অলওয়েজ ফাইন্ড দ্যাট নন লিভিং থিংস মে শো only some of these characteristics and never all of them? To understand this a little better, let us look at some specific example. তাকে এখানে কি বলছে, সব লিভিং থিং এ কি সব ফিচার্স গুলো দেখায় যা আমরা পড়লাম এই চ্যাপ্টারে, বা সব নন লিভিং থিংস কিছু অনেক সিমিলারিটি আছে কি নাই? এক্সাম্পল নিচ্ছি আমরা। কনসিডার এনি সিডস এ মুগ ডালের একটা বীজ। ইজ ইট লিভিং? একটা মুগ ডালের বীজ
Now it can stay in a shop for months and not show any growth for some of or the other characteristics of life. দোকানে তো বস্তায় বস্তায় কোটো কোটোয় ভরা থাকে, তাই না, ডাল টাল, তখন তো নন লিভিং। Now, however, we bring the same seed and plant it in soil, water it and turns into a whole plant. So did the seed need food? Did it excrete, grow or reproduce when it was in the shop for many months? তো যখন দোকানে ছিল এত মাস ধরে, তখন কিন্তু খাবার খেয়েছে বা এক্সক্রিট এসব করেছে না, তখন কিন্তু নন লিভিং এই ছিল। We say that there can be cases when we cannot easily say that a thing has all the characteristics that we have discussed for it to be called living. তাহলে কোনো কোনো সময় এমন এমন থাকে সব ক্যারেক্টারিস্টিক্স গুলো নাও থাকতে পারে, আর অ্যাট দ্যাট টাইম উস সময় সেই সময় সেটা লিভিং থিং নাও হতে পারে। What then is life? লাইফ মানে জীবন। জীবন কি? জীবন क्या है? Push your hand deep inside a sack of wheat. एक बोरा गेहूं, গমের ভিতরে হাতটা ঢোকাও। Do you find it is warm inside? আর ভেতর দিকে দেখবে একটু গরম গরম ভাব লাগবে। There is some heat being produced inside the sack of wheat. তা কিছু একটা হিট প্রডিউস হচ্ছে। The seeds respire and in that process give out some heat. কিসের জন্য হচ্ছে? সিডস গুলো কিন্তু রেসপিরেশন চলছে তাদের মধ্যে, আর কিছুটা হিট বের হচ্ছে এই প্রসেসের জন্য। We see that respiration is a process that takes place in seeds even when some of the other life processes may not be very active. তা রেসপিরেশনটা কিন্তু চলছে, অন্য অন্য প্রসেস নাও চলতে পারে, রিপ্রোডাকশন, এক্সক্রিশন একটু হচ্ছে, হিটটা অ্যাকচুয়ালি CO2 বেরোয় বলে, কার্বন ডাইঅক্সাইড বলে তৈরি হচ্ছে। So it may not be very easy to answer our question, what then is life? However, looking at all the diversity of living beings around us, we can conclude that life is beautiful. একটাই এখন বলতে পারি তোদের ক্লাসে, জীবন খুব সুন্দর। we all must enjoy it properly. I will give the question answers. Short questions গুলো বুকে করে নেবে, question answers গুলো আমি পোস্ট করে দেবো ভিডিওর মধ্যে। Write and revise all those.